আমার আব্বুকে ওরা তুলে নিয়ে আসে মারছে। এখন তোমার চাওয়া কি? ওদের যেন বিচার হয়। ভাইয়ের নাম কি? আব্দুর রাজ্জাক বাসা? চৌধুরী ট্রেড সেন্টার পূর্ববাসী। আসলে ঘটনাটা কি আজকে? ভাই আমি একটা ছেলে মানুষের কাছে টাকা পাবো, নাম হলো সুমন। গত 3 বছর আগ থেকে টাকাটা পাবো। যে টাকা পাবো কত টাকা? 1 লাখ টাকা পাইতাম। এর মধ্যে কয়েকবার বিচার সালিশ হয়ে বেসল করে দিয়েছে মেম্বার চেয়ারম্যান, 20,000 টাকা করে দিয়েছে। আমি সেটাই মানে নিছি। তো 20,000 টাকা দেয় না, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়, এভাবে মোটামুটি 6-7 মাস হয়ে গেছে। তারপর ওই আবার আমার পরে মামলা করছে। মেম্বারে বললাম, মেম্বার চেয়ারম্যানে বললাম, ওর মামলা আবার উঠায় নিছে। আমি কয়েকটা হাজিরাও দিছি। দেওয়ার পরে এর মধ্যে ঈদের আগে আমাকে টাকা দেওয়ার কথা, ঈদের আগে টাকা দেয়নি। যাদের কাছে বিচার দিছি তারা ওরা উঠাই দিতে পারলো না। কয় দেখি আমরা ব্যবস্থা করে উঠাই দিচ্ছি। আচ্ছা, এটা তো আপনার আগের ঘটনা ছিল, মানে আজকে কি ঘটলো? ওইটা নিয়ে মূল উদ্দেশ্য না, ওইটা নিয়ে যেহেতু টাকার বিষয়, ওইটা নিয়ে এতদিন চলছে, মামলা মোকদ্দমা চলছে, কিন্তু হুট করে আজকে কি হইলো? করে তাকে আমি পাইছি আমার বাড়ির বাড়ির রাস্তার বগলে পাইছি। সে জমি বিক্রি করতেছে। তো ওখানে ওকে তো পাই না কোনো সময়। তো ওকে ওখানে পাইলাম, পাওয়ার পরে ওকে বললাম, দিলা ভাই আমার টাকা দে, আমার টাকা দে। তো ও আর কোনো কথা বললো না, বলে চলে গেল। তো মোটরসাইকেলটা ওখানে থেকে চলে গেছে মোটরসাইকেল আরেকজনকার। তো উনি মোটরসাইকেল নিতে আসছে আমার কাছে। আমি আবার মোটরসাইকেল দিয়ে দিছি। তো উনার শালা নাম হলো লিটন। উনি বললো যে ভাইয়া কয় টাকা পাস? আমি বললাম এতগুলো টাকা পাই। আপনি যার কাছে টাকা পেতেন তার নাম কি? সুমন। বয়স কত হবে? আনুমানিক 45 এরকম হয়ে যাবে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছে কি? হ্যাঁ, সে আওয়ামী লীগ করে। কোনো পদে আছে? হ্যাঁ, সে একটা পদে ছিল, এখন কোন পদে আছে সেটা বলতে পারবো না, কিন্তু সে আওয়ামী লীগ করে। আচ্ছা, আর কি জমি জায়গা দখল করে করে এইভাবে ওর কাজকর্ম আর কি। তো যাই হোক, ওনার শালা আমাকে ডাকে নিয়ে আসলো, কয়ে ভাই ঠিক আছে, যে ক টাকা পাবা কম বেশি করে আমি মারে দিব, তুমি চলো আমার সাথে। আমি এই বিশ্বাস করে মোটরসাইকেল দিয়ে দিছি। এই বিশ্বাস করে আমি আসছি ওনার সাথে। আসে ওনার বাসার সামনে শুধু দাঁড়াইছি। উনি ডাক দিল, ওনার দুলাভাই ডাক দিল, দুলাভাই আসো। ওনার বাসাটা কোথায়? মন্নাপাড়া পরিষদের পশ্চিমে। তো ওখান থেকে খালি দরজা খুলে আসার সাথে ঈদগাহ মাঠের ওখানে নাকি? হ্যাঁ, ঈদগাহ মাঠটার ওখানে। আমি মোটরসাইকেল থেকে নামলাম, নামে দাঁড়ায় আছি। ওনার শালা খালি ডাক দিল, দুলাভাই বাইরে হ। এই দুই বাপেটা বাইরে আসে, আমার কলারটা ধরে এই দিল লাঠি দিয়ে পাইপ দিয়ে বাড়ি শুরু করে দিল। দুই বাপেটা লোহার পাইপ দিয়ে এই ঠ্যাঙ্গা ফ্যাং ভাঙে হাত। এর মধ্যে ওখানে আমাকে মারে ফালাই দিয়ে গাছের ঘরে নিয়ে যায়, আমাকে মারার জন্য হুমকি দিয়ে দিচ্ছে। টিকাটা মরে গেছে, এটা কয় টাকা লাগবে আমি দিব, ওগুলা মারে ফেলি একে আমি। তো ওনারা তিন চারজন আমাকে ধরলো। তারপরে আরও 2জন আসছে। আমি তো ওদের নাম জানি না, তাদের মধ্যে 3জন কাকে আমি চিনি। 3জনকে কে? 3জন হলো, একজন হলো লিটন, সুমন, আর সুমনের বড় ছেলে সৌরভ নাম। এই 3জনে দেখছি চিনি আমি, যত আরও কয়েকজন কাকে আমি চিনি না। তো ওর জন্য ভাই এই অবস্থা আমার করে থুয়ে দিয়েছে। তখন এলাকার লোকজন, ওখানকার লোকজন আসলো, আমার ফ্যামিলির লোকজন আসে, আমাকে হাসপাতালে। যাই হোক, আমার ভাই পুলিশ ভাইদের কাছে আমার অনুরোধ, তারা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে যেন তার বিচার যেন ভালোভাবেই করে, এটাই আমার পুলিশের কাছে আমার চাওয়া। আপনি টাকা পাইতেন কার কাছে? সুমনের কাছে? সুমনের কাছে আমি টাকা পাইতাম। আর আপনাকে লিটন নিয়ে আসছে? আমাকে লিটন নিয়ে আসছে যে টাকা আমি মিউচুয়াল করে দিচ্ছি, তুই আমার সাথে আসে, আমি টাকা দিব। আমার নাম মোসাম্মদ রাফি আক্তার, আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুলে? হাজী কমরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। কি হয়েছে আজকে ঘটনাটা কি? আমার আব্বুকে ওরা তুলে নিয়ে আসে মারছে। এখন তোমার চাওয়া কি? ওদের যেন বিচার হয়। মোসাম্মদ খালেদা বেগম, আমার স্বামীর নাম আব্দুর রাজ্জাক, সালামদার সিংপাড়া আমার বাড়ি। 11টার দিক লিটন আমার বাসায় যায়, বলছে বলে আসো আমার দুলাভাই টাকা দিবি। নিয়ে আসে, আমার স্বামী আসতে চাই নেই, আমার স্বামীকে নিয়ে আসলো। আমি আসতে গেলাম, আমার লিটন আসতে দিল না, ভাবি যাইতে হবে না, আমি টাকাটা নিয়ে ভাইয়া কানে দিব। তা আমি এইভাবে বিশ্বাস করে পাঠাই দেওয়ার পর আমার স্বামীকে নিয়ে আসলো সুমনের বাড়িতে নিয়ে আসে।
সুমনের বাড়িতে ঢুকাইয়ে আমার স্বামীকে টাকা দেওয়ার জন্য নিয়ে আসে। টাকা না দিয়ে আমার স্বামীকে দাও দিয়ে চটাই পাও কাটে দেয়। কাটে দেওয়ার পরে রক টক সব কাটে দেয় আমার স্বামীকে। তখন রাস্তায় ফেলে দেয়, সুমনের বাড়ির সামনে গাছের তলায় ফেলে দেয়। তখন আমার স্বামী অজ্ঞান অবস্থায় থাকে। তখন তার ওখানকার লোক ফোন দেয়, যোগাযোগ করে আমাদেরকে খবর দেয়। খবর দেওয়ার পরে ওখানকার লোক নিয়ে আসে হাসপাতালে। আমরা এখন হাসপাতালে আমার বড় মেয়ে শুনে অজ্ঞান হয়ে গেছে। আমার ছোটো মেয়ে ওর বাবার কাছে খুব কান্নাকান্দি করতেছে। আমার স্বামীকে রংপুর রেফার করে দিছে। এখন কি হবে আমি জানি না, এটাই আপনাদের কাছে আমি বিচার চাই। আমি খুব অসহায়, আমার কেউ নেই, আমার স্বামী ছাড়া কাজ করে ফেলার মতন কোনো লোক নাই। আমি খুব গরিব, আমার স্বামীর বিচার চাই আমি প্রশাসনের। আপনি কি করেন? আমি মানুষের মাঠে কাজ করি। আপনার স্বামী? আমার স্বামী মানুষের মাঠে কাজ করে।